দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা 11টা 45 মিনিটে তাকে বহনকারী ফ্লাইট BG-202 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কথা রয়েছে। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি। সকাল 7টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এই গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন তারেক রহমান। এর আগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত 10:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এই সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান। পরে তারেক রহমান চেক ইন করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। রাত 12:15টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। এছাড়া দলের প্রায় 50 নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। ঢাকায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিনিয়র নেতা এবং দেশের বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানাবেন। সেখান থেকে সরাসরি রাজধানীর পাশে পূর্বাচল রুটে 300 ফিট সড়কে প্রস্তুত সংবর্ধনা মঞ্চে উঠে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে দলের করণীয় প্রতিশ্রুতি তুলে ধরবেন। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে পূর্বাচলে 300 ফিট এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে তীব্র শীত উপেক্ষা করে সংবর্ধনা স্থল জনতার স্রোতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্বাচলে 300 ফিট হাইওয়ে এলাকা জুড়ে দেখা গেছে তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত 300 ফিট এলাকা। সারা দেশ থেকে অনুষ্ঠান স্থলে আসছেন হাজার হাজার নেতাকর্মী। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা নেতাকর্মীদের ঢল নেমেছে।